শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে একটা নিউজ এসছে যেটা আমি খবরে দেখলাম, অন্য একটা খবরের চ্যানেল। এটা যেহেতু খুব বড় একটা নিউজ না, তো সেজন্য ছোট চ্যানেলই দেওয়া হয়েছে। এখানে খবরে মানে যেটা দেখানো হচ্ছে, আর আমার কাছে ক্লিপ আছে, আমি ক্লিপটাও দেখিয়ে দেবো আপনাদের। আপনারা দরকার হলে ক্লিপটা দেখে আসুন, ঠিক আছে? ছিল দেওয়ার পরে পায়ে তুলে দিয়েছিল, তারপরে এরকম করেছে। যে করেছে সে তাকে তুমি আগে থেকে চিনতে না? চিনতে না? আগে থেকে চিনতে? আচ্ছা, সেই করেছে তো? কোথায় জায়গাটা? কোথায় জায়গাটা? আমাদের ওইখানে। আরে তোমার বাড়ির ঠিকানাটা বলো। পার্বতীপুর। আচ্ছা, কটার সময় হয়েছে? এটা ঠিক সন্ধ্যার দিকে। এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে আমরা নজর রাখবো, প্রেমিকা কাটলো প্রেমিকের প্রসঙ্গ। প্রেমিকের প্রসঙ্গ কেটে নিল প্রেমিকা। ডোমজুর থানার অন্তর্গত পার্বতীপুরের ঘটনা। আব্দুর রহমান নামে ওই প্রেমিক এসএসকেএম হাসপাতালে ভর্তি। প্রেমিকা সোমাইয়া খাতুনকে আটক করেছে পুলিশ। সূত্র মারফত জানা গেছে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু কোনো কারণে সোমাইয়াকে ব্ল্যাকমেল করছিল আব্দুল। গতরাতে তাকে ডেকে পাঠায় সোমাইয়া। গতরাতে বাড়ির কাছে বাগানে ডেকে নিয়ে যায়, গাছের সঙ্গে তাকে বেঁধে দিয়ে চোখ ঢেকে দেয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় পুরুষাঙ্গ। এই ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ক্লিপে যেটা দেখানো হচ্ছে সেটা আমি একটু ব্লার করে দিচ্ছি, কারণ সেরকম পরিস্থিতিতে নেই ছেলেটা। দেখা হচ্ছে যে একটা লাভ কেস, যেহেতু ছেলেটা মেয়েটাকে কোনো একটা কারণে ব্ল্যাকমেল করতো, এবং ব্ল্যাকমেলের কারণে মেয়েটা ছেলেটাকে ডেকে তার পুরুষাঙ্গটা কেটে দেয়, ঠিক আছে বেসিক্যালি। এবার দেখুন, আমরা যত যাই করি না কেন, আমরা চিট এখনকার দিনে বেসিক্যালি চিট তো মানে কমন হয়ে গেছে। কে করে না, মানে করে না করে এরকম কোনো গ্যারান্টি নেই, সবাই কম বেশি করছে। ঠিক আছে, করুক চিট, কোনো সমস্যা নেই, করুক। ওদের মন চাইছে ওটা চিট করছে, করুক। তাই বলে আপনি আমি কেউ হই না ওদেরকে শাস্তি দেওয়ার, ঠিক আছে? তার জন্য ওপরওয়ালা আছে, কানুন আইন প্রশাসন আছে, ঠিক আছে? আমরা কেউ হই না শাস্তি দেওয়ার। চিট করছে, আমরা কি করতে পারি? আমরা খুব বেশি ছেড়ে দিতে পারি, তাদেরকে ছেড়ে দিতে পারি, ঠিক আছে? দরকার নেই তাদের সাথে থাকার। আর একটা কী করতে পারি, বিবাহিতদের ক্ষেত্রে আমরা ডিভোর্স দিতে পারি, কিন্তু আমরা তাই বলে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারি না, ঠিক আছে? চিট করছে, ডিভোর্স দিয়ে দাও, ছেড়ে দাও, দরকার নেই থাকার তার সাথে, ঠিক আছে? অন্য কার সাথে সম্পর্ক করুন, বিয়ে করুন, সুখে সংসার করুন। বেসিক্যালি এটাই আমরা নর্মাল মানুষ চিন্তা ভাবনা করি। কিন্তু অনেকে আছে যারা ভাবে যে না, চিট করেছে আমিও চিট করব, তাহলে ওর আর আমার মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকলো না, ঠিক আছে? ও আর আমি সেম, ঠিক আছে? বা আর একটা হতে পারে যে ও আমাকে চিট করেছে বা ব্ল্যাকমেল করছে, আমি তাহলে কিছু একটা করি, পুলিশকে জানাতে পারেন না। এখানে ও ডাইরেক্ট পুলিশকে জানায়নি, ও নিজে মানে এই কাজটা করেছে। বুঝতে পারছেন আপনি কতদূর গেছে কেসটা? তো এখানে এটাই বলার যে আমরা কেউ হই না, এদেরকে শাস্তি দেওয়ার কেউ হই না। নিজে কেন শাস্তি দিতে যাবো ভাই? ও দোষ করেছে, ও ব্ল্যাকমেল করছে, পুলিশকে জানাও, বাড়ির লোককে জানাও, প্রশাসনকে জানাও যে এই হচ্ছে, তাই না? আমরা কি হয় শাস্তি দেওয়ার? ছেলেটার যে এই ঘটনাটা যে ঘটলো, এতে ছেলেটার তো জীবন নষ্ট হয়ে গেল পুরোপুরি, তাই না? পুরোপুরি তো নষ্ট হয়ে গেল। তুমি তো নিজে বেঁচে গেলে, এদিকটা ভাবো। যেটা করেছো এটা আইনগত দিক থেকে কি সঠিক তো না। বেসিক্যালি এটাই তো, চিট ব্ল্যাকমেল করছে, ডাইরেক্ট পুলিশের কাছে চলে যাওয়াটা দরকার ছিল। যেরকম এরকম এই ঘটনা এই হচ্ছে, তাই না? অসুবিধা হচ্ছে, আমাকে ব্ল্যাকমেল করছে বারবার, এই কারণে ব্ল্যাকমেল করছে। কি দরকার এসব করে? এটা বেসিক্যালি কি ঘটেছে এবার বুঝতে পারছেন তো? মানে সমাজটা কোথায় গেছে এখন? ভালোবাসার মানে এখানে ছেলেটারও দোষ আছে, আমি বলছি না যে ছেলেটার দোষ নেই, ছেলেটার তো অবশ্যই দোষ আছে। কারণ আমরা কেউ হই না কাউকে ব্ল্যাকমেল করার। আর ব্ল্যাকমেল এখন কি কারণে কি নিয়ে হয় আপনারা খুব ভালো মতো সেটা জানেন। ব্ল্যাকমেল এখন সাধারণত পার্সোনাল ফটো বা কোনো একটা জিনিস নিজের কাছে থেকে গেলে সেটা নিয়ে আমরা ব্ল্যাকমেল করি সাধারণত। তো এগুলোই হচ্ছে এখন। কজন মর্যাদা দেয় এখন?
আপনি দেখেছেন এরকম 10-20 বছর রিলেশনে থেকে তাদের সঠিকভাবে সঠিক নিয়মে বিয়ে হচ্ছে? খুব কম, দেখাশোনা খুব কম আছে। তাহলে এগুলো তো ঠিক না। না, এখনকার সমাজে ভালোবাসার মূল্য দিতেই পারে না, কেউ দিতে পারে না। এই হচ্ছে আর কি। না মানুষ শুধরাচ্ছে, না আমরা শুধরাতে পাচ্ছি। কোন জায়গায় গিয়ে যে শেষে দাঁড়াবে সমাজ, সেটা নিজেও জানি না। এটুকুই ছিল বলার। যেহেতু এটা একটা ব্যাড নিউজ বলা যেতে পারে, ব্যাডই নিউজ, কিন্তু ছেলেটার দিক থেকে তো ব্যাড নিউজ না, ছেলেটার দিক থেকে তো আবার এটা একটু বেশি ওভাররেটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এরকম নিউজ আসলে অবশ্যই খবর পাবেন। এটা যেহেতু ঘটেছে একদম, আমার এখন আগে অফিস ছিল, ওর পাশেই অফিস, ডোমজুর থেকে জগদীশপুর এমন খুব বেশি দূর না, ঠিক আছে, 5 কিলোমিটার খুব বেশি, বাইকেই চলে যাওয়া যেত। কিন্তু যেহেতু ওখানকার একটা ঘটনা, আমার কাছে ক্লিপ এসছে, তো সেজন্য দিলাম। আমার বন্ধুই দিয়েছে ওখানকার একটা ক্লিপ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।